না কি আমার আমার খরে খরে এখানে আইছেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তে দক্কা যাই না আমি একটা জিনিস বুঝলাম না প্রত্যেকটা দিন আমি কলেজে যাওয়ার সময় আপনি আমার খরে খরে যান কি তার লাগে কোনো দরকার নেই বালা ফাইন খারে ও আমার লোক দিন যায় আমার কোন বন্ধু বান্ধব ওটা কোনো করে বালা ফাইন নি ও শোনার আচ্ছা আপনার কোন টইলা লাগে এখানে ও আচ্ছা বুঝছি আচ্ছা আপনি যে কইলে আমার বন্ধু বা ক্লাসমেট খারে বালা ফাইন হে দেখতে কিলান আমার ওখান তা হুক্কা কিতা বুঝছি না আবার হুক্কাছেন কিতা কইছই মানে আপনি আমারে বালা ফাইন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আপনি একজন বেটি আর আমি একজন ফুরি বেটি বালা ফাও হয়নি সি খবরদার আপনার আমি ওয়ার্নিং দিলাম আমার দুলাভাই যে গরম মানুষ নানি আর একবার যদি আপনি আমার ঘরে ঘরে আইবা না আমি আমার দুলাভাইরে কল করে সকলটা কই দিম বাদে আপনার ট্যাংটু কাটি লিবা আমার যে দুলাভাই কি কোন পাগলের সাল্লাত করলাম বাল্লা আমি হি দেখি হরাই কি যাইছে আমার ঘরে ঘরে আইখানে বেটি রে বালা ভাই কি জাতের মানুষ গো শুনা ইয়াল্লা আস্তাগফিরুল্লাহ দেখি আবার আইখানে হ্যাঁ মানুষ ডাকতাম নি আমার দুলাভাইরে কল লাগাইতাম নি শাওর ও বিশ্বাস করাই না আমার দুলাভাই যেন গরম মানুষ একবার দেখা হয়ে গেলে বাদে বুঝলি ভাই যে আমার দুলাভাই কি জাতের মানুষ সি ইদানিং তো ফেসবুক টিকটক কোনটা ঢুকা যায় না খালি ফুরিয়ে প্রেম ফুয়ায় প্রেম সমকামী আপনিও মনটা দিকে নষ্ট হয়ে গেছেন নানি সুজি বাড়ির যাও কা আর না কিন্তু আমি আমার দুলাভাইরে ফোন লাগাই দিমু এখন আপনার সাহস তো কম না আপনি বারবার আমার ওখান হইরা আমি যে আপনার অত করে আমি বুঝানি ট্রাই করলাম যে আপনি তো কিটা করে উল্টাপাল্টা মাত্রা এর বাদেও আপনি কইরা যে আপনি আমার বালা ফাইন বেঠিয়া নামান বেদব মহিলা বেদব এই বুঝছি আমার দুলাভাই কিটা আপনি জানেননি ডিবি থকি তো হইছে ওখান বুঝাইরা নি মাই গো মাই আব্রইলা বাদে কি তেজ আছে শরীরলো সি খারাপ কাইলা হইতো না আপনার এক ব্যবস্থা করা দরকার বেটিরে ফ্রিজিং করা নাইনি এর ব্যবস্থা আমি করলাম খারাপ ইনার কত পর্যন্ত ডিস্টার্ব করই ওই মা তুই না নাউজুবিল্লাহ জীবনে যেটা না ওটা দাও মানি না সামনে এই সি কোন দুনিয়াতে আমরা বসো এই আব্রা আবার আমার করে আইলেনি আব্রা যা তোর লাভ আমি একবার ভাঙে টস করলিম আরে আমি আমার দুলাভাই জানি তোর ঠ্যাং কাটাই আমি তোর খার অত বড় সাহস যে তোমার বোনের লগে রাস্তাঘাটে ইয়ার কি মানে ইয়াল্লা তাই কিটা কইছে তুমি কিটা বুঝছো না হ্যাঁ একটা মহিলা এখন খুব ফুরি না বুড়ি না মধ্যবয়সী এটা তো কিন্তু তাই না খালি তাই ফলো করে ওই বেটা মান বেটা আমার ফুরির তো কলেজে যাওয়া রিক্স হই যায় দিয়া কি তবে মাতস না খালি বুঝে রাখো বেটা রে ওই দুলাভাই প্রত্যেকটা দিন আমি কলেজে যাওয়ার সময় আবার সময় মহিলাটা আমার ডিস্টার্ব করে বুঝছো নি আজ আমি মহিলারে মাতাইছি মহিলা আমারে কিতা এর মধ্যে বলতে মহিলা মারতে পারে না তো আব্রা বুঝছো নি ফোনে আমার ইশারা ইঙ্গিতে করতে আমার বলে পালা পায় হুনলাইনি মার ও কি দেখোস মহিলার আবার বালা ভাইব ওখান তো আমার প্রশ্ন গো কোন ধরনের মানুষ আমি কোনটা বল প্রত্যেকটা দিন আমার সাথে মহিলাটা আসলে বিষয়টা কিন্তু খুব জটিল ও দুলাভাই হ্যাঁ সুমিত দিতে কিতার লাগি লাগছে এবং কিতার লাগি ডিস্টার্ব করে বিষয়টা কিন্তু আমি দেখবো আর সুবিধা কইরা কালকে তোমার কলেজ টাইমে আমাদের দিয়ে দিবা স্পটে আমি থাকবো বিষয়টা সে কিতা এবং কি উদ্দেশ্য আমি কিন্তু কালকে খুঁজিয়া বাইর করবো ঠিক কইছো বাবাজি তুমি গেলে বড় ভালো হইব বিষয়টা বুঝি আইবা ইয়াল্লা বাবা তুমি তো চিন্তা করো আপনি তাকে টেনশন করেন না আমি তো আরেকটা জিনিস নিয়ে খুব চিন্তা করছি কিটা জানোনি তুমি দিবি শুনিয়ে কইছে ও যে মহিলা যে বুরকা ফিনটা ফলো করে কইছে যে আমার দুলাভাই দিবি তোমার কিন্তু খারাপ হইবা আমার যে ফলো করে না হয়তো দিবি হইলা করে তো কি তো হইছে হ্যাঁ তাই আমার কিটা করে লইবা টাইম দিতে ধরাই না তখন আমি তো ধরাই না
যে সাহসী মহিলা আমরা প্রতিটা দিন আমার এটা ফলো করা সাহস পাইলো না না তুমি যে সুখে দল পায় ধরি একবার উচিত শিক্ষা দিবা যাতে দ্বিতীয়বার আমার বোনের খান্দা ছোট না আচ্ছা তুমি তাই ইতালিয়া চিন্তা করো আম্মা আপনি ইতালিয়া চিন্তা করুন না দুলাভাই আমারও ডর করে কোনো ডরাইবার কিছু না আমি আছি দুলাভাই যদি আমার বেশিলা বাদাম দিতাম আরে বাবা আমি তো বললাম তোমার লগে কালকে যাইমু এবারে বুরকা কিন্তু দেখে মুখ কোনটা দেখা যায় না খালি দুই চোখ দেখা যায় দুলাভাই বুরকা না যেসাটা আমি আছি কালকে যাইমু আচ্ছা ও দুলাভাই তুমি না প্রাণী আসতে বিজি গেছো এক গ্লাস শরবত দিতে আমি তোমারে এটা তো তোমার তো শরবত চাইলে তো আমি টান লইব তো ওকে ইয়া ইয়াল্লা এরকম তাই সামনে মারছি না তাই সামনে যদি মাতি না তাই ডরে যাইব এখন তো শুনছি মানুষের রানী বিভিন্ন ছদ্মবেশ লইয়া বাচ্চার কিডন্যাপ করে নারী পাইলে পাচার করিলা আল্লাহ মালিক এটা আমারে তুমি উপদেশ দেওয়া চাই গেলাই আমি আসবেন তোমার ওটা মাথা চাইবে আমি একটা জিনিস ক্লিয়ার করাইলাম তার লাগে তোমার কইছি তুমি সব সময় আমার বড় বড় জ্ঞান দাও আমার বোনের সুদে লাগে কিন্তু ওই সময় তুমি টিভিতে আকাশ শর্ত তো পাও এসব করে পাইনি আরে বাবা শুনো আমার কথা আমরা আইন শৃঙ্খলা বাহিনী খুব শক্ত এর যত বড় অপরাধী ওখানে আমরা কাছ থেকে কেউ রেহাই পাইতো না আমি কোথাও বুঝি না আমার বাড়ি গিয়ে একটু টাল্লা মারা মাইনা বই তুমি ইয়ে তেরা মিয়া বাড়িত মহিলা আমার লোক কিলা খান চিন্তা করি ভাই না খাইবাতে কোন তোরে বিয়া শাদি করাইতা চিন্তা তারা করবা আর ওখন তুই বাড়িত মহিলা হল আনিলা তুমি খালি চাইছো গো বই বই না হ্যালো ইয়ে ইয়া লাইয়া ও বেটা তুমি আমার বাড়িত দুঃখ পাইলা খান তোমার মাই ডাক্তার না বই ডাক্তার বা শুনো এখন কিতাব মুস্তাম আমি পড়ছি বড় একটা বেড়া করলাম এই আরাম দাদা তেরা মিয়া এ 12 সাহান বয় 12 এ তেরা মিয়া তেরা কিতা আখরি লাগিল কিতা খোক কি দুইছে ইয়াল্লা 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 তুই ইতে কিতা কি মাইলো কইবি পাইলাম কই জাহানো ভাই পাইছি ইগো তুই কিতা লাইফ ফেনছ তুই জরুরি তোর হানি এই যে একটা শুভ খাদ্য যেইরাম কিতাবে শুভ কাজে তুই বুকা পিনটা মহিলা ইয়াল্লা টিপ দেখি একটা নমাজে কিতা মহিলা স্টাইল কি রে বাসুনা ও তো ইটা কিতা লাগি রে আছে দরকার আছে তোমার কোন রুন মাত আছে নি ইয়াল্লা বাবু জরুরি মাত্র গুবি তুই গুবি তা মাইছ কিতা লাগি আবার মানিক কিতা দিলাম তুলিতে নি হারাম জাতা বাবা তোমার মান সম্মান ইজ্জত নিলাম উত্তর না করি আমি 14 বয়স নিছি 14 বয়স তো তুই 14 বয়স কিতা লাগি তো চুরি করতে নিবে দেখাই তো চিন্তা করো তো নেগেটিভ মাইন্ড সব সময় কিতা লাগে কোসাই হ্যাঁ 14 বয়সে কিতা বালা কাজ করা যায় না কিতা কাজ করা যায় না তো মহিলার পোশাক কিন দিয়া তুই বালা কাজ কি দেখান করবি এটা তুই সুরটা খাই তখন মাঝে মাঝে কিন দিবে সন্ত্রাস সকল লোকে যোগ দিলেইছ চিন্তাই কারি সকল লোকে মহিলা বেশি চিন্তাই করলে তোর টাকা পয়সা তো ভালো লাগে আমি তোমার কইছি রে পয়সা লাগবে আমার তুই ইগুর ভিতরে খেনে বাস আমার তোর আরে হামাইছি রে বাবা আল্লাহর রাস্তে মাফ করো আমার টাইম নাই যে উদ্দেশ্যে যাইতাম যদি সময় দেয় গিয়ে গিয়া লাভ হইতো না আর ফেকম দরিয়া লাভ হইতো না 14 বয়স দরিয়া লাভ হইতো না সময় নাই বুঝছি রে আরাম জাদা তুই মনে হয় ট্রান্সজেন্ডার হইছি রে নানি শরীফ থেকে শরীফা মনির থেকে মনিরা ওটা মনে হয় প্ল্যান প্রোগ্রাম করতে ওলাইয়া গইতে নাই ওই ওই তোমার যে চিন্তা যারা ওলো তো তুমি বাবা আর কিতা করবাই আমি ওই জিতাম কিতা তেরা মেয়ে থাকি তেরা বেবি ইয়াল্লা বাসুয়া বুরকানি চাওয়া জান কি ইয়া তেরা মিয়া ইয়া ওনে কিতা করতাম গো ইয়া তার মামুরে ফোন ইয়াল্লা তার মামুরে ফোন দিতে দেব খবিরাজ রবাই দেই বলে ইয়া তেরা মিয়া ই বুরকানি থেকে কিতা লাগে আমি ইয়া মানিজ্য শেষ নুর ইসলাম কইনি সুমি দুলাভাই আমার তো ডিউটির টাইম হয়ে যায় কই ওই মহিলাটা কই যে তোমার লগে টিচিং করে ওই মহিলাটা আমি তখন চিন্তা করলাম প্রতিদিন তো ও টাইমে মহিলাটার মিলে আমার ঘরে ঘরে আইন আবার ঘরে ঘরে যাই আইছে কি এখনো আইলা না তবে দুলাভাই আমি 100% গ্যারান্টি তোমারে দিতাম পারি মহিলাটা আইবা দেখবাই তুমি আইব তো বুঝছি হইতে তুমি তো একটু ওয়েট করো দুলাভাই ঠিক আছে ওকে হ্যাঁ চালি আমার মনে হয় সুমি এমন হয় টের পাই দিছে আজকে যেন তুমি আমার ইনফরমেশন করছো এই দূরই থেকে মনে হয় বুঝছি আমি আসি খাড়া দিকে আড়াল হয়ে গেছে বুঝছো নি আমার কথা
না না দুলাভাই তাইর যে সাহস আব্রা হুমা দেও কিচ্ছু তাই ডরায় না তাই ওলা পাওয়ার আসানি কইতে তোমার হুমা দেও না বুত কই দুলাভাই হ্যাঁ দেখাইনি হ্যাঁ ও দেখো আরে ও গুনি ওই বুরকা ফিনো খালা বুরকা আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করিও না এই চালি একটু কই আছো ব্যাক সাইড ওকে এটা হলো ওকে দুলাভাই ওকে ওকে তুমি দুলাভাই আগে তুমি যাও গিয়া টেপটা ফালাও বুঝছো নি টেপ যখন তাইন খাইবা এমনিও দেখবা তোমার আতর মুঠি তৈরি যাও তুমি যাও ফলো যাও দেখাই আমরা কি দেখাই শুন নাইনি আপনার সমস্যাটা কি তাই আপনি হিবাই আমার কি দেখেন হিবাই আমি এখানে যাইতাম হায় রে আইজ নানি আপনার কপালে দুর্গতি আছে আপনি এখন লিখে রাখি লক্ষা বুঝছেন নি এটা তো আক্কাও করই না মুখে লাম্পা লাম্পা মাথা যায় আমার সময় বোঝা যায় কত দানে কত চাল আইজ আপনি টের পাইবা আরে সাহস দেখ রাইনি হি ও দুলাভাই তুমি কি তন্ন খারাই এখানে তামসা দেখাই না আও তো ভাই কিটা তুমি আমার দুলাভাইরে ডরাও না অত কথা করাই খারাও ও দুলাভাই ওনি আবার সালাম দের কি বল খারা মাই গড কোন তো সত্য নেই ওয়েট ওয়েট দুলাভাই আমার মারিলা দুলাভাই আসতে তুমি যাও তুমি তোমার ঘরে যাও আমার পৌঁছা ওয়েট এক পাও লড়বে না দুলাভাই যাই কি দুলাভাই আর তুমি তোমার রুমে যাও খারাপ চুপ করে গেল কিতা বুঝাই রে কিতা আরে আত্মা তো ক্লিয়ার স্ট্যান্ডার্ড খালা চুপ 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 একদম চুপ আমার পৌঁছা চুপ চুপ এই তুই আমারে ডরাই রে না তুই কিন্তু আসলে করস ফায়ার পড়ে গেছ তুই করস ফায়ারও পড়ে গেছ আসলে এই কখন তুই আমার কাছে মাছ চাই দিবি হ্যাঁ হ্যাঁ গলি দেখাই দিবি হ্যাঁ এই খালা খালা পড়িস না এই ইতো দেখি বেটেন্টর গড়িবে দেখি তোর পা দেখা এই ওই তো বেটেন্টর জুতা একটু তুল এই মুকুল আমি বুঝি লেছি তুই নারী পাচারকারী তুই ফুড়িও নাই বুড়িও নাই মুকুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উনকা বাটফার তোর গ্যাঙ্গ খেয়ে আছে খ ইয়া আল্লাহ দুলাভাই কেন গ্যাঙ্গর কি দেখো কাছে বিয়াও ফাইনাল করার পরে না আমি গ্যাং লইয়া আইমু সেন্টারও অথবা বাড়ি দুদিন ফালাইম এই তুই আমারে সাত ডাকতে দুলাভাই ডাকছ কেন হ্যাঁ না সুমি আপনার দুলাভাই ডাকছে ও সুবাদে আমি আপনার দুলাভাই ডাকলাম এই ঘটনা কি তাহলে তুই দেখি আমার হালির নামও জানো ব্যাপার কি আল্লাহ মাহবুব দুলাভাই কিতা তাই কিতা মাতো যার হইলে সারাটা জীবন সংসার করতাম তার নামটা কিতা জানতাম না আমি তো তাঁদের বহুদিন ধরে বালা পাই অন্য একটা মানুষের দিয়া ট্রাই করছিলাম ওইছে না এগুলো জুতার দিয়ে বাড়ি উড়ে মারি চলতেন বুঝছো না নে ও আমি একটু ভিন্ন বুদ্ধি অ্যাপ্লাই করলাম আর কি ওই দেখি আমার মানে মহিলা সাজিয়া দিয়ে তার খান্তা জিতাম পারি ইয়া আল্লাহ বোমা তোমার রাইফেল টাইফেল ফাটাই দিছুন তুই 14 বেশে ট্রাই করে নানি তুই জানস তি আমার হালির লাগি লন্ডন আমেরিকার থাকি অনেক দামান দে বিয়ার লাগি প্রস্তাব দে আর তুই তো বেটা একটা বাউটা বেটা তোর কাছে আমার হালি কিলা বিয়া দিমু আল্লাহ মাহবুদ হরাইয়া মাতুকা আপনি আমার কইটা 12টা পুরুষ কিতা কইছেন 12টা পুরুষ কইছেন আপনি আমার পুরা ফিগার দেখছেন না সিংহ পুরুষ আমি কিতাতেই কিতা মাতুন দফে দফে দেখাই মনে এই তুই চাসনি তোরে আমি একটা মামলা দিয়া গেল নিয়া তোরে খানিটা নাইতাম আর গেলর বাপ মাহবুদ এই কামটা কেন আপনি করবা আমি জেলে যাওয়ার মতো কোনো কাম করছি না দুলাভাই
কোন সময় ফসকিয়া বেশি বার হয়ে যাবে বারোই তো আমিও চাই ইয়া মাবুদ কেমন কিতো অপরাধ করছে আমার জানে মারিলটা আর আপনি কিতা কইলা ইয়াল্লা ভাই হরাও কাছে আচ্ছা ঠিক আছে হুন আমার গুলে বারো যেতে পারে আমি এগুলো ইয়াতে আমি ডেইলি খেলাই আচ্ছা বুঝছি খেলাইবার জায়গা তো মাঠও খেলাই কত করে ক্রস ফায়ার করি তুই জানোস নি আচ্ছা বুঝছি যেগু ক্রস ফায়ারর লাইন পড়ছে এগুলো তো ক্রস ফায়ার করবা এটা গুলদি খানা না উপরে দিন নষ্ট করবা আচ্ছা ঠিক আছে কিতা কইতে ওই যে কইলা আপনি ইয়ো লন্ডন আমেরিকান দামান দে কিতা লাইন দরিয়া লাইন দরিয়া আমি কিন্তু আপনার হালিরে বিয়া করিও ছাড়মু আচ্ছা আর বিয়া করা বাদে তাইন আমার এই ব্যবসা করা লাগি টেকও দিবা আচ্ছা বুঝছেন নি দপে দপে তাইন আমার কিতা আমরা তার সব সম্পত্তিও আমারে দিবা আচ্ছা তুই আমার হালিরে জুড়ে বিয়া করবে আর বিয়া করিয়া আমার হৌর যা সয় সম্পত্তি আছে সব তুই গ্রাস করবে তুই আমারে হুমকি দিলে ইয়া আল্লাহ দুল্লা ভাই আপনি আমার উল্টা ভুল বুঝি রাখেন আমি জুড়ে বিয়া করতাম কিতা আপনার হালদি আমারে জুড়ে বিয়া করবা আর বিয়া করার পরে তান সয় সম্পত্তি সবটা তাই আমারে তাই যাচিয়েও দিবা তুই আমারে কিতা চ্যালেঞ্জ করলি তাহলে তো মনে করতে পারেন একটা আমি আজকে রাত্রে ট্রেনিং যাইমু 10 দিনের লাগি আচ্ছা আলহামদুলিল্লাহ শুভ তোরে আমি 10 দিনের সময় দিয়া গেলাম যদি 10 দিনের ভিতরে তুই কিচ্ছু করতে পারো তোর লাগে গুড বারো যাব বেশি বারো যাব আর যদি না করতে পারো বেশি বারো যাব আচ্ছা ঠিক আছে না করতে পারলে তোর লাগি ব্যাড এই 10 দিন বাদে তোর গড় হইব গিয়া লাল গড় ওখানে গিয়া তুই আচ্ছা খাইবে চলে ডাইল ভাত আমি আর রুটি এক্সপেক্ট করলাম ঠিক আছে আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম হ্যাঁ চালাইতাম না তো আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম ওকে ওয়ালাইকুম সালাম আমার লোকে টাইম চ্যালেঞ্জ দিল ইয়া আল্লাহ ইতো আধান বেটে গেলাম রে বিপদ দুলাভাই তুমি ফোন দিয়া কইলা যে অবস্থায় আছি ও অবস্থায় আমি তোমার বাড়িতে ইতাম আমি কুত্তার দৌড়ে তোমার বাড়িতে ইলাম ওই লাগে যেমন তোমার বাড়ি ডাকাইত পড়ে গেছে আইয়া দেখি কোনটা নাই কিতা বিষয় ডাকাইতো না বড়টা কি ডাকাইতো না বড়টা বাংলা তুমি বুঝো না ডাকাইতো না বড়টা তোমার বাগনা তো পাগল হয়ে গেছে ও কিতা কও আমার পাগনা পাগল হয়ে গেছে কোনারা বান্ধে রাখছো ইয়া বান্ধে রাখছি না বে বান্ধাম ওই হবে আমার দ্বারা একলা সম্ভব না এর লাগে তো তোর খবর হই যা এগুলো কিলা বান্ধা দেয় একটা কল কৌশল বাখরা লাগবে বুঝোস না খালি আমার বেড়াইনে কাম করছে না একলা মাথায় কাম করছে না দিকে তো তোরে আইছি কিছু পরামর্শ পাইম কিছু বুদ্ধি পাইম কিছু শক্তিও পাইব বুঝোস না খালি দুলাভাই এটা কিতা মাত্রায় লাগে যেমন তোমারও মাথা ঠিক নাই ইয়াল্লা নুর ইসলাম যে অবস্থার মাঝে আসি রে নুর ইসলাম রে মাথা ঠিক থাকতো কিলা খান আর আগামীতেও যে ঠিক থাকবো বুঝে উঠতাম দুলাভাই আমি তোমার ইটা ফেসাই লুচাইল মাত কোনটা বুঝলাম না কিতা হইছে ঘটনাখান ভাঙ্গিয়া কও ইয়াল্লা রে বাইরে তোর কিলা যে বুঝাই আমি কোন জালার মাঝে আসি রে কোন তোর বাগনা কিতারে লইয়া কি জাত বাগনা তোর লইয়া যে আমি চলবামে কত আনিছা কেনে আমার বাগনা তো কত ভালো বাগনা তোর বোন মরার আগে যে আমি কিছু ওদের বুটকা বারকা তা কিনে দিয়েছিলাম বুটকা শাড়ি করে কিছু কাপড় চুপড় আছে ওই ওটা মরা পরে আমি নেনি বাইজ করে আলমিরা তো আছে অন্তরে বাকসে বুটকা বাক হইটা তোমার বাগ নাই ফিনটা টিপ টাপ লাগাইয়া মহিলার বেশে বার হয়েছে বুঝলাম না আমার বাগনায় মহিলার বেশ একটা দূরে খেনে ধরলো ইয়াল্লা এগুলো ইকে কিতা মাতে আমি নিজে কোনটা বেলবেরেই ফাইরাম না এগুলো মাতর কোনো আগাগুড়ি ফাইরাম বুটকাটা লাগাইলো কেন তো আমি টুকাইয়া ফাইরাম না চিন্তা করি ফাইরাম না কেনে লাগাই দুলাভাই এগু তো চিন্তার বিষয় না মহিলা জিনে ধরে নিল ওই লই তো ভারে রে নুর ইসলাম রে তোর বাগনা তো আস্তা দিন বাগানে চক্কর দে মনে হয় তা মহিলা জিনে কোটা লাগাল ভাই ধরে লিছে ধরবো না নিতে দুষ্ট তোমার তোমারে কত বুঝাইয়া কইলাম কইনা আগু দেখো দেখিয়া ফুয়া করে বিয়া দাও না ফুয়া একটু বড় অত বড় হয়েছে না ইয়া তুই আরো মাত আছে আরো বিয়া নাই মা একবার খাটাইয়া কুটাইয়া তো কন্যা আনতাম আমি যেটা চিন্তাধারা করা আমি তো বেটে বলে ফরেন তো বেটে বলে ফরেন না দিকে তুমি ফুয়ারে বিয়া শাদি করাই আর না এটা তোমার জিগাই ওই যাই যাও তো ওই যে হাত মাঝে বুক ওই যে কপালে যে ইয়া দেখলে ভাই মহিলা ট্রিপ যেসব এখন তুই মা কিতা বেটা বাবু ই মহিলার বেশ ধরলে কেন আতো বুরকা কপালটি কিতা বিষয় রে বাবা মামা এটাও যে যেমন খুশি তেমন সাজো একটা প্রতিযোগিতা তার পাইছো এখন হইতো তুই মাথা দুলাভাই এটা তো হেরা মাতেল না হেরা মাতে হলো আর কেরাবা এটা তুই বুঝতে না রে বাবা এটা তুই বুঝতে না দুলাভাই সেটা ওটা খালো হইছে ও বেটা
সিলাই দেখতে লাগে বুঝলাম সেরা উড়া খালো হইছে দিতে লাগা সেরা খালো হইছে এটা কি গো ও তো খালা খালা হই গেছে শুনি কোনা নখাল হই গেল ও তো সেরা উড়া খালা হই গেছে ও সসা এই তুই লাল টিল্লা বাই গেছলেন ওই তো লাল টিল্লা বাই গেছলেন যাই তো দুই ফড়ি যাই মাঝে মাঝে ইয়ার ও তুই লাই গেছে দুই ফড়ি টাইমে গেলে তুমি ইস্তাই লাগছে তো বাফিলই খাবে ফেলে দিবা কিটা তুই দুই ফড়ি টাইমে লাল ওই এনে ডাক্তারে লই যাওয়া ডাক্তারে এন্ডে লইয়া যাওয়া লাগতো না বেটা তোরে তো মনে মুল্লার কাছে লইয়া যাওয়া লাগবো তোরে মহিলা জিনে ধরে লিছে মামা ও তোমার একটা সমস্যা দেবা কেউ কিছু হইলো জিন লাগিছে ফেরত লাগিছে এই লাগিছে সেই লাগিছে জিন্নাত লাগিছে ডাক্তার আবার লিয়ে যাও আর তুমি দুইজন ডাক্তার দেখাই যাও এই ডাক্তার কিতা দেখাইতাম রে ডাক্তার কিতা দেখাইতাম আর ইকান এক কথা কইছো দিকা ঠিক আছে তোর মামু একজারা কোনটা যদি নয় একজারা যদি আঙ্গুলের আগা যদি এটা গোসাই যদি গা মারে ও বুঝছো তো এ কবিরাজর বাড়ি দো হয়। উবাতে শেষ না নি আমার কথা জবাব দি আচ্ছা মাতো তুই যে এই যে বুরকা সুরকা কি স্টাফ লাগাস খাওটা কি তোমার রেবা না হওয়া পর্যন্ত ছাড় দিতে চা দিতাম না বাবা কলেজে পড়ু একটা মেয়েরে আমি বালা পাই একটু গরম আর কি অন্যল্লা খান আমার ফ্রেন্ড একটা ট্রাই করা ইসলামিক করে জুতা যদি বাড়ি উঠিয়ে মারি দিছে তো নিজের চিন্তা করলাম একটু 14 বেশি খান্দাত নিয়ে যেতাম পারি মোটামুটি খান্দাত গেছি তখন দেখছো কোনো আছে আর কি তুমি কোনো ব্যবস্থা নিরা না বিয়ার ফুয়া এখন নিজে নিজে বিয়ার ব্যবস্থা করে লিছে উবার উবা তুই এসে পাঠাই দিবি অন্য কিছু কবিরাজর বাড়ি পাঠাই দিবি আমার না বাগে লুয়েছি না ইয়াল্লা মুকার বল যে দেশে কইব বিয়া করতে কবিরাজর বাড়ি যাওয়া লাগে ইটা আমার দোকান নাই এখন শুন এই ফুরি খার ফুরি যেনে খান্তা বিরবার দেন না অত বড় পূর্ণ ভাবর কোন চেটর ফুরি তাই দেখতে নিব তুই মানে নাম ঠিকানা দে আমি বিয়ার প্রস্তাব লগে নাম ঠিকানা লইতাম না করাইতে বিয়ার প্রস্তাব লিয়া যাইতাম ঠিকানা দে খাইলো এরা বিয়ার মাত্র বিয়ে যাইবানি না আগে বুঝিলাও যে এগুলো যে বনি যাবাই দুলাভাই তাই এগুলো গিয়া ডিবি সবসময় ইয়ো পিস্তল লগে থাকে একটু মিজাজ মিজাজ গরম করে নাই কসাই বলি যাবাই দিবি না আর মিটা দিয়ে আমি কিতা কন্যার বাপ কিতা 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 ব্যবসা করে চেয়ারম্যান না মেম্বার না বিচারক ইসলাম তাই না তো পরে আকাইশুর বিচারিনি আমার লাখান ওটা তো চিন্তা করবি খালি বাপ তো কইলে বুন কইনা মা কি লেখা দেখা লাগতো না ঠিকানা দে আমি যাইতা মা দি কিতা করবা তুমি বিয়া করতাম ফুডি রে ইয়ালাই আর বাবা মা বা লইলে না ফুরিবা লইতো দেখতাম হইব না ইয়ালাই কে উল্টাই লাগবে কবিরা তোমার এসে দাও লাগবে দুবার পাতিস না আচ্ছা অনুমত নি না টিয়া টিকা না ইনটা করাইতে ঠিকানা আমি লই যাব ইয়া তো ভালো তোর মামা ইগু তাকে রে বানো ইয়া তা হোক বা তা হোক আমার ভাই সুর রে না দিদি কবিরা তোমার এসে পাঠাই দিবে তুই আমারে চেয়ার সুদি না পাইতো না কিন্তু হইতো না এখানে বিউতো না চিতা লাগে বিয়া হইতো না কন্যা বেশি সুন্দর বেশি পাগলামি মা কথা তো কইটা কইটা সুন্দর না বেশি সুন্দর না সুন্দর কইটা মিছা কথা বলে হাজার টাকা না তো মাত্র বা অতিরিক্ত সুন্দর অতিরিক্ত বেশি সুন্দর আমার কন্যার দরকার নেই আপনার কি মাথার সমস্যা নেই জি হ্যাঁ কেন আমার তো মনে হয় আপনার মাথার সমস্যা নাইলে আমার বোন অত সুন্দর আমার বোনকে বিয়া করবা লাগে দেশ বিদেশের কত দামানো কোন পাগল আর আপনিও বিয়া করে আমার বোন সুন্দর দিকে আমি আপনি আমার ওই যে পাগল হইছে করে যে দেখবা ভাবি বাবি নাই বি তে বড় বই কন্যার বড় বই নাই ও আচ্ছা বই নো কাজে সাথে একটু হইল হইছে আব্বা টান কালার ঠিক আছে বড় বই হইলা তাই নইলে ঠিক আছে রাখি শ্যামলা উজ্জ্বল শ্যামলা আমার লোকে আমার লোকে যায় উজ্জ্বল শ্যামলা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনার কি মাথার সমস্যা নেই আর আপনি সৌকে ডাক্তার দেখাবকা আমি বিবাহিত মাতিস না আমি একটা জিনিস বুঝলাম না দামান বেটার কিন্তু চোখও সমস্যা নেই মানুষ আস্তার দুনিয়ার মানুষ সুন্দরের পূজারি সুন্দরের বেশি পছন্দ করে আর দামান বেটা এখন শ্যামলা পুরীরে বিয়া করতা বুঝলাম না বিষয়টা কিছু আপনার কথা ঠিক আছে আপনার কথা মানুষের সুন্দর বাংলা পায় শ্যামলা মানুষ এমনিও ঘোরাইতো চায় মাথা বুঝতে ওই চিন্তা না লয় বেশি তোরাই কে কেন আইন কেন তুই কিতা লাগে তোর কথাই তো তোর ইঙ্গিতে তো আইন জানি কেন দুলাভাই আমি কইছিলাম না কবিরাজের কাছে লিয়ে যাওয়া লাগবে কেন হে মাতের না হতে মাথায় লোয়া খবরদার মামা আন্দাজে মধ্যে আমি উঠে তুলুন না যে আর কে আমার লাগে আশ্বাস খেয়ে আছে তো আমি তো রিজেক্ট শেষ কিতা নিজে কইনা কি তো অসুন্দর রিজেক্ট হতে ও বেশি সুন্দর তো আমি না করছি কি সুন্দর না বা দুলাভাই যাও দুধে তো বালতা রং দেব কিতা কথা
শ্যামলই তো আমার বাপও শ্যামলা, আমার মা যে আসলা তাইও শ্যামলা আসলা, তার করে আমি তো কিছু শ্যামলা, এই আমি তোর মামু তো শ্যামলা, তুমি আর একটু বেশি খালা। আর তো সহ্য করা গেল না। কিতা রিজেক্ট কিতা আপনি খানা রিজেক্ট কররা। আরে এরা কি তাই এরা বলতে আপনি খারাপ বিয়ে আমার মনে হয় দামানদের লোক ফ্রি লাগে না। আমি তোমার কইতাম মশলা মা তুমি আমার কাছে চুপ মাতিস মাম্মা খানা একবার বাদ দিলাম আমিও চাই না এটা। বুঝলাম না আফা হইলা আমি কারণ কিতা কোন আমার গুফরি ইয়া কিতা কিতা বাবা আমার ইন্ডিয়ান দিয়া তুমি দিলা উফরি তোমার লগে লাগাই দাও আমার উপরে দোষা বেরা কিতা লাগি মুকার মোর ওখান সুতা কথা হইছে আমার রে বাবা, আমি জায়গা থেকে ফাঁকা দিলে আর এই ফুরি আমি দেখলিছি কন্যা আমার পছন্দ লাগছে, ও জায়গা বিয়া হইব। জীবনে বাপ বিয়ে করতাম না, কিন্তু কি সুন্দরী কন্যা বিয়া করতাম না। তবা 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 আমি চিনা নেই লিয়ে যাওয়া লাগবো, আমার কথা ভুল হলো আবু। আম্মা কিতা গো আজ পর্যন্ত আমারে কেউ রিজেক্ট করার সাহস পাইলে না। কত লন্ডনে আমেরিকানে কত দেশ বিদেশ থেকে আমার বিয়ার পাঠাইছে, তুমি তাই রাখতে দিছো না, আমরা ফুসুল লাগছে না ও জীবনের ফয়লা কোনো আমাকে আমার রিজেক্ট করে আমরা বাইরে থেকে যাই লাগি সম্ভব না। সম্ভব না সম্ভব না, আমি বিয়া করব না। ও আমাকে বিয়া করা বাবা করি রে। আপনারা কিতা মনে করছেন? আপনি বিয়া করা লাগবে জীবনে বিয়া আমি করতাম না। আব্বা গুলোকা আপনার মাথাটা আমার ভালো লাগছে, আপনার পরে খোকা রাজু দিতা কোনো বিয়া হইব গো ভাই। বিয়াইছা আমি বলছি বাপ আমি করছি। আম্মা যদি আমি কেন বিয়া করতাম না? আপনি বিয়া করতে হইবা আজ পর্যন্ত সুবিধা না রিজেক্ট করতে না, সুবিধা না আমার ঘর হারাও না। আমি বললাম কি রিজেক্ট করতে না, আপনি করতে পারতেন না, আমরা রিজেক্ট করতে পারতেন না, আমরা করতে পারতেন না, আপনি বিয়া করা লাগবে। আপনারা খাওয়া খাচ্ছে বন্ধ করিয়া খাজি খবর করুক খাজি। আম্মা হাজির বলবো আম্মা হাজির তুই বিয়া করবে আমারে আম্মা। ওই ফোন দিরাম এ শুনি ইনইলা হইতো না তোর মোবাইল নাই না তালা মার আমি খাজিরে ফোন দিরাম। কি তা গো মা তোমার দামন্দর লোক বুঝতা না দূর তো দামানদের গোষ্ঠী গিলা পরে দামান ভাই নে যা। দিলো ভাই মনে হয় কবিরাজ লিয়ে যাওয়া লাগবো। দূর পড়া তো কবিরাজ ঠিক আছে। কবিরাজ লো আমি আগে পুরো আন্দাজ হয়েছে এখন বিয়াই কবিরাজ বিয়া না ওই খাজি বিয়া করতে হইবা আমারে বাবা আমি কিন্তু বিয়া করতে না। করতে হইবা আপনি বিয়া। ইয়া মাবুদ কি হইছে আপনার? আপনি লাগা আমরা কিতা লাগা আমি কামরা পিতা আল্লাহ কত বড় বিপদ আমার পালাইছুন। বিয়া করিয়া মানুষের বিপদ হয়। এই বিপদ না আমি কইতাম বিয়া করতাম তোমারে। আপনি খুশি হইতা আপনি আমার লাগা একটা সুন্দরী বউ পাইছেন। সমস্যা তো ওই জায়গা তো সমস্যা। আমি বারবার না করছি সুরে জেলা ফিটাইয়া লাইন লাইন ফুটতা। আচ্ছা শুনুন না শুনানি ফোন বন্ধ কর। কত রাগ আপনার। আচ্ছা শুনুন না যেত তো হয়ে গেছে এখন এটা চিন্তা করে কোনো লাভ হইতো না বুঝছেন নি। এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ কিলা আমরা সুখে শান্তিতে সংসার করতাম তখন চিন্তা করতাম সুখে শান্তিতে থাকতাম যে কি লাইকান চিন্তা করতাম। আমি চিন্তা করলাম কালকে কতজন মানুষ হামলা করবো পুলিশে বা ডিবিরে কিতা অবগত করতাম না। আমি চিন্তা করলাম কিটা মাত্র আপনি আপনার বাড়িতে মানুষের হামলা কেন করতো কোন কারণে করতো কেনে করতো? তোমার কোনো চিন্তা নাই লাগে, তোমার কোনো মাথা ব্যথা নাই। আমার সব চিন্তা তুমি সুন্দর না সুন্দর না কত সুন্দর পড়িলাম পড়িয়ে ফেল কিটা থাকি যে কিটা মাত্র এখন আমি সুন্দরী শহরে মানুষ আপনার বাড়িতে খালি হামলা করতে হামলা করতো না তোমার লাম সুন্দরী বুড়ি অন্তত কে একটা জনের উপরে বয়ফ্রেন্ড আছে এটা যখন শুনবো তোমার বিয়ে হয়ে গেছে একটা এখন ওনার চেক হইব এখন বছর হইব ওইও আমার বাড়িতে হামলা করবো। ছি 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 আপনি তো কিতা মাত্রা হুনকা সব রে এক ফাল্লাত মাফাত যাইবা না। আর আপনি এই ব্যাপারে নিশ্চিন্তা থাকুকা যে আমার কোনো বয়ফ্রেন্ড আসলো না এবং নাইও। নিশ্চিন্ত আমি কিলা থাকতাম তুমি কোসাই ওই যে তুমি কত সুন্দর খালি সুন্দর 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 এই 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 যে মুখ এই যে দেহ দেখা করছো না তুমি বিভিন্ন বিদেশি ক্রিম ট্রিম ব্যবহার করছো না সুন্দর পাউডার আলতা ব্যবহার করছো না এখন কিতা বুঝাইতে চাই আপনি এখন তো তোমার সম্পূর্ণ তাই আবার আমি নিছি কি কিলা চলাইতাম তোমার ব্যবসা বাণিজ্য নাই। আচ্ছা বুঝছি ইনো খান্দার কিতা আছে আপনি ইনো খান্দার কিতা লাগে আপনি খানা বুঝাই আমি বুঝছি। আচ্ছা আমিও বুঝছি আপনি বেকার মানুষ ইনকাম নাই আমার আল্লাহ বুঝছি তো আপনি বেকার মানুষ আপনি কিলা আমার খরচ চালাইব ওখানে তো না কোনো সমস্যা নাই
আপনার ব্যবসা বাণিজ্য করা লাগে বা আমার খরচ চালানোর লাগে আমি আপনার টাকা আনিয়ে দিব আমার বাপের বাড়ি থেকে। টাকা 2 টাকা হয়ে যাবো 5,000 2 লাখ হয়ে যাবো তুমি খরচায় তো কত লাগবে? 10-20 লাখ টাকা লাগে। আমি তো বুঝবনি তোমার কাছে। আচ্ছা হইছে আপনি আমার বাস ওটা তো কইবা পারেন না এত দিলাম তো পারেন না। আচ্ছা হইছে শুনুন আমি সরি হুনকা আপনি কোনো টেনশন করবা না আমি আমার বাপের বাড়ি থেকে 10 লাখ টাকা না লিবা তো হইতো না 10 লাখ টাকা আজকে তুমি আমি আনি তো ভেন্ডর না কি হইছে? আচ্ছা আপাতত 10 চলো লাখ আমেরিকা কানাডার ওপর সামগ্রী তোমার ব্যবহার করাই বুঝছি আপাতত 10 লাখ দিয়ে চলো আমি বাদে লাগলে তো আমার বাপের না বাড়ি না কত বলবে না তাতে মানতে বলবো তুমিও উঠে করবে দুই দিন পরে কোনো সময় যদি দেখে দেখে লাগে না দিই যাবে বলে লাগতো বাদে দেখো তুমি লইতে পারো আমি ঠিক আছে ওয়াল্লাহ আপনি সাইয়া দিতে দিতে লাগে আমি তো যাচ্ছি কই আমি আপনার গিফট করলাম যৌতুক কইবো তোমার না যৌতুক না রে গো আমি কইলাম তো আমি আপনার গিফট করলাম। আইরে নে বেটি জলদি আয়। ইয়া আল্লাহ ও শালা ইয়াল্লা গোমাই কি তো হইছে? ইয়া আল্লাহ গোমাই তোরা কোনখানে লইয়া গেল আর 3 বিপদ 3 ঘন্টা তোর হাসতে গুছতে সময় লাগে গোমাই 12 দিতে ফট করে দেরি হই যাব গিয়া। এখন কোনখানে গেলে এমনি গলার কাপড় কিনতে যাইতাম কিনি কাপড়টা চেঞ্জ করা লাগে সাজগুজ করা লাগে পরে কিনা পার হইতাম মানুষে কিতা কইবা? ইয়া আল্লাহ গোমাই বিয়া শাদি হই গেছে ওখানে একটু সাজগুজ ক্ষমা একবার যাইতাম এক দরকারে আগে যাই গিয়ে হরো নালে দেরি হই যার গি। ও শুনো মাই গো আমার বিয়ে হয়ে গেছে করে আমি পানিত পড়ে গেছি নি। আর আচ্ছা আম্মা কিতা হে বিয়ার হইছে না 2 দিন এখন তুমি ব্যাংক থেকে গিয়া 10 লাখ টাকা তুলি এখানে সুমি জামাই দিতে তুই তা বুঝতে নাই তোরা যদি আমি অত সময় গড় বুঝাই আইলাম যে সুমির জামাইরে ব্যবসা করবা লাগি টাকা 10 লাখ দেওয়া লাগবো আবার এই নয় এইখান জিজ্ঞাসা কিতার লাগে আমি কোনটা বুঝলাম না। আম্মা সুমির জামাইয়ের মতি গতি কিন্তু আমার ভালো লাগে না নয়া বিয়ে হইছে ও কোন মুখে টাকা খুঁজলো? এই হুন চাই অত মুরব্বীও আর যাইস না সুমির জামাইয়ে ব্যবসা করতে লাগি টাকা নিত আই লইলেও টাকা নিব খাই লইলেও নিব তো তার সময় হালো দিলে সমস্যা কিতা তুই অত মুরব্বী হইস না বুঝছস? কেন কিতা আম্মা মুরব্বী গিরে করছি হ্যাঁ? আচ্ছা আম্মা তুমি তো বুকা খানি কিতা বুকামি করছি তে বুকামি করছো না? আচ্ছা সুমির জামার কিতা ধন সম্পদ কিতা কোনো বাইতে কম আছে তার ধন সম্পদ টাকা শুনতে আমরা কেন টাকা দিতাম? সেনে তারা তো আর খুঁজেন না তোর বইনে যাচ্ছেও কর দিবার কথা তাই তো সিধা খানে আমরা দিতাম আমরা টাকা দিয়ে খানে তারা ব্যবসা করতো তার টাকা আছে তার টাকা দিয়ে ব্যবসা করে না ওইনি দেখছস তানি সুমির জামাইয়ে সুমিরের বিয়েও করতে আসিন না আমরা বেটারে জুড়ে জাতি দড়িয়া বিয়া দিয়া দিলাম তো এটা লাগে তো কইরাম মা ফুরি একবারে বুকা বুঝছো নি বেটা ধরছে এক ডং আর তোমরা ডঙ্গা ডঙ্গা তাল দিয়া দিলাইলে আমার বোনটারে বিয়া কিতা তাল দিয়ে দিলাইতাম কিতা তাল দিয়ে দিলাইরাম আইছে সব 10 জনে বইয়া দেখছেন মাত্র বিয়া রাজি হইছে বিয়ে হইছে শেষ না আবার বেটা যে সুমকে উঠিয়া কইছিল সুমিরে ভালো লাগছে না সুমিরে পছন্দ হইছে না তো তোলা ফুরি বিয়া করতো না তখন দিলাইতাম না তো কিতা করতাম এই বেটায় তো কইছে সুন্দর ফুরি বিয়া করতো না বেটায় তো কইছে তোরে বিয়া করতো তো তুই বিয়াতে বেটিরে কিতা বেটার কাছে বিয়া দিলাইতাম আসতাম না কিতা? ইয়া আল্লাহ আম্মা কিতা দেখি কিতা মাতো হ্যাঁ এটা একটা চাইল্ড চলে তোমরা এমন উড়া তারা লাগাইছো তুমি তোমার বড় দামানদের অপেক্ষাও করলাই না ফুরিরে তাড়াতাড়ি বিয়া দিলাইলে এখন যদি তাই না জিগা কোন কিতা উত্তর দিবাই কি তার মনে করতো হ্যাঁ বেটা গেছন ট্রেডিং গো আর ইনো তো দেখলে না তুই নিজ চোখে তো দেখলে ইনো একটা জিদাজিদের বিয়া আমার অত সুন্দর ফুরি আমার ফুরি লাগে কত বালা বালা দামান রেডি আমার ফুরিরে বেটা দেখে বিয়া করতো না কত সুন্দর ফুরি বলে বিয়া করতো না আমার মনে হয় বেটার লোভ নাই বেটার মাঝে ওই যে গমাই যে মানুষ চিনা চিনছো বুঝছো নি দিতে না 10 লাখ টাকা দেও সমস্যা নাই আজ দিবাই 10 লাখ টাকা আর 2 দিন পরে উঠিয়া তোমার দামান যে সুমকে কইবা হতা দো খালি দিতেই থাকবা 100 মানে নি বাড়িটাও লিখিয়ে দিলেইও হুন আমার এই জামান লুবি না আমি ফলা তাকে বুঝছি আর ইগু টেখানে তার খামেন আমার মাতিয়া সময় নষ্ট করিস না রে গো যেন যাইতাম যাই কি দেরি হয়ে যার আবার টেকাও গুনা না বেটার বাড়ি পাঠাইতাম জলদি আয় আস না কিতা বেটিব আর কিতা জরুরি মাত হইয়া বুঝছি না কোনটা আব্বা এখানে মাত্র কিতা এখানে ওইতো না হইছে ওইতো না শেষ এ তুই মাতছ তারে অঞ্চল তুই মাতছ না কিতা জরুরি আচ্ছা তো বিয়া একটা কইতা ইয়া মাবুদ আমি কোন তুই এমন একটা বিয়া মারবি আব্বা করে আব্বা আপনি তো দেখছেন তান গেছে আমি জোর করে বিয়া বইছি করে কি আমি ফাপ করছি আপনি হুক্কা চাই না তাই না আমি জোর করে বিয়া বইছি করি তাই না আমার একটা কইল যে তুমি বেশি সুন্দরী তোমার কয় খরচ আমি চালাইবো কিলা আমি বেকার আমি কোনো কাজ কাম করি না আমি বলছি কোনো সমস্যা না আমি আছি আমার ফ্যামিলি আছে আমার বাপের বাড়ি মানুষ আছে ওখন তানোর সমস্যা আমি আমার মার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে দিছি তাই নি কেন রাখতা নানি ওখন উঠিয়া করে এই টাকা তুমি খানি আল্লাহ এই টাকা তো আমার কুদা হইতো না কোন ব্যাগ দো আমি তা টাকা কোনো দোকান নাই আমি তা টাকা চাই না ফেরত দো বুঝিলিছি রে ভাই তোমার মাথা দুষ্ট হয়েছে চাগলা কুতায় খামটা নে
তোমার যে তা মনে করো তা নবলীলা করবা ভাগ্যর গুণে বিয়ে এখন করেছো নম্র ভদ্র সুন্দর শিক্ষিত ফুরিয়ে গুছাই দিয়েছো যাই হোক ফুরিয়ে তোমার দুঃখ বুঝছে দুঃখ বুঝা যদি বাপর বার তুমি টেকা 10 লাখ আইনা দিছে ব্যবসা বাণিজ্য কোনটা করতে যে তুমি কোন ফিরত দিতে এখানে এখানে ফিরত দিতে তুমি ব্যবসা বাণিজ্য কোনটা করো না কিতা ব্যবসা করতাম বাবা হ্যাঁ এখানে যে মাই রইব মাটা রইব এটা সামলাইব খে এখানে বুঝুন নেবা চিন্তা করুন না আপনার কাছে মাইরি হোক কিওর মাইরি তো কেনে মাই রইতো তুমি ও আমার তুমি কত সুন্দর সুন্দর নানি অতিরিক্ত তুমি সুন্দর আমার বউ হিসাবে যখন আমার ঘর সংসার করবার আমার কিতা মনে চাইতো নানি তোমার বারা কোন লিয়া পাখনি দিতাম তোর ফাইতে কিতা বল জঞ্জার ফারে তো তোমার কাছে চাইবো তোর কিতা করবো মার্ডার না করে আমি তার আমি লোক ছাড়তাম না আমি মার্ডারও যেতাম পারতাম না মার্ডার করতাম না জেলও যেতাম পারতাম না সুজা মাত আব্বা হুঁচনি ওটা কোনো মাত নেই আব্বা আপনি খুব কাছেন তো দরবারের মাত না খুব কাছেন ও দরবার করতাম চাইলাম না করে তুই জিতে কি শেষ কিতা উল্টা পাল্টা মানুষ কিতা বাকি যাই খাই বেটিটা লইয়া যদি কোনবাই দি 12 যদি সায় সমস্যা হই যায় যদি সাইলো লাই বোকা কিনাই বেটি সোকু কেবারে খালি দিওরা সোক খুলা থাকো তখন আর মানুষে দেখে দিবে কি সুন্দর না বান্দর না খালা কোলা সবাব দিয়া মানলাম বাবা গোটাই বারে বারে বুরকা দিয়া বার হইলাম না আত্মীয় স্বজনের বাড়ি গেলাম আমার মামুর বাড়ি ফুফুর বাড়ি সাতরা বাড়ি দাদার বাড়ি তারা বাড়ি যখন যাইবো আমি তখন কিতা বললাম মুখ গুমটা দেওয়া থাকবো আমার মামুর পয়সা সাগর বা জোয়ান জানে ওটা এটা ফজল লাগবো ফুঙ্গার বাধা ইগে তোমাকে হয়ে উঠলাই দিব সারা মুখ তখন নিজরে করে কুম করিয়া কিতা আমি জেলে যেতাম নেই এর লাগে কইলাম খালি ফেস এর লাগে তো আমি ফেসর মাথা আমার জানটা আমি বাঁচাইলাম বুঝছেন না এটা তো তুমি সেইটা কিতা ওখান তো আমার খো আমার এই সম্পদ নাই আমার এই সম্পদ আমার নাই যে মাইকটা করিয়া যেন আমি করে সেগুল দেওয়ার মতো আমার ইলা সম্পদ নাই আমার বাবা এখন কি আশা দিই গেছে কোন দামাত লইব না কোথায় তোমারও জীবন নষ্ট হইবা আমারও জীবন নষ্ট না জীবন নষ্ট না বেশা দিয়ে যখন হয়ে গেছে তুমি তোমার বাড়ি থাকবা আমি আমার বাড়ি থাকবো বসে সে কিলা সম্ভব মাইকটা কিন্তু বাঁচবো কোনা কিন্তু বাঁচবো সমাজের মানুষ কি দেখো ওখান তুমি চিন্তা করো আরে বাবা তোমার সমাজ তো ফালাইয়া আমি চিন্তা করলাম আমি বিপদটাকে বাঁচতাম কিলা কি আল্লাহ বিপদ নাই বিপদ ফালাইছো তোমারে কিতা কইতাম কত সুন্দর কেন তুমি আল্লাহ সুন্দর তো আল্লাহ দিছই না আমারে এখানে কিতা আমার দোষ নেই তুমি কোথায় না তোমার অপরাধ হইতো খালি ভাই উপরওয়ালাই তোমার সৃষ্টি করছে সব আল্লাহর লীলা ইওটা তুই কোন লাইনে আগুয়াই রে কিলা কিতা করে আমি তো কোনটাও তোর দ্বারা নিউ সামনে পুরো মানে বেবাক বই যাবই আসছি বা আমি কিতা করতাম যা বাপরে আমি কন্যা দেখাত গেছি কন্যা বেশি সুন্দর যার কারণে আমি আর অনার্স পাইছি আমি কেন বিয়া করতাম না জুড়ে ফুসলাই ফাসলাই আমার কিসিম বান্ধিও বিয়া দিলা ওখানে আমার কৌশল তো আমি এপ্লাই করতাম হইব আমার জানতো আমি বাসাইতাম হইব ও তুমি সাইডে না কিতা তো আমি চাইলাম তো তোমার একটা অপশন দিলাম তুমি ছাড়লাম না মানলাম না টর্চার করলাম না মানসিক যন্ত্রণা দিলাম না আমি তোমার লগে তুমি তোমার বাড়ি যাও আমি আমার বাড়িতে যাবো বসে এটা কিলা সম্ভব হ্যাঁ তুমি আমার জামাই আমি তুমি আব্বাস আমি তোমার বউ আমি আমার বাপের বাড়িতে থাকতাম আর তুমি তোমার বাড়িতে থাকতা মানুষে কি দেখো এটা তুমি আমার জিত তুলাই না আমার জিত সম্পর্কে তোমার আইডিয়া খুব ভালো লাগছে জিত তো লিখতে হবে তুমি যাও নি তুমি আমার কাছে থাকতে তুমি আমার লগে দিবা আমার আমি যদি আমার বাপের বাড়িতে থাকা লাগে তুমি আমার লগে আমার বাপের বাড়িতে থাকবা গোর জামাই দিরা ওবা তোবা আমরা বংশ দুনিয়ার মাঝে কেউ ইলা থাকছুন না তোমার নামে বাড়ি ঘর থাকবো আর আমি ওখানে গোর জামাই দিরা থাকবো ইয়ালা এটা ঠিক আছে কুমাই আমার বাপের মান সম্মান যাইব আমি আমার হুবাড়ি গিয়া কুমাই আড়াইয়া বিয়া আব্বা বুঝছি তো এখন তাই না আমার অন্য রাখতা না আমার বাপের বাড়িতে তাই নিজেও রইতে না আমি তুমি খরতাইটা কি এখন আমি তো কইলাম তো তুই আমি কিটা করে হয়ে থাকতাম বুঝছি বুঝছি তুমি ওটাও সাইডা তোমার লাইফের একটা উপায় আমি করিয়া দিতাম তুমি এখন রিস্ক আসো যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে তুমি ব্যাকআপ রাখতা ও তো বুঝছো শাবাশ একটা পয়েন্ট আমি তোমার কইলাই তোমার তো খুব ভালো করে জানা আছে আমার যে সম্পর্কে আমরা কইলাম দুগু জানো তো খুব দুজন তো কিছু আমার বাপরখানি যা সয় সম্পত্তি আছে আমার বাটর দেই অংশ সারাটা আমি তোমার নামে লিখে দিলে বসে এরপরেও তুমি আমার লগে আমার বাপর বাড়ি থাকতে দিবা আল্লাহ তুমি অন্য আমার লইয়া থাকো আর বাকি অংশ হয় বহুজন মাত্র নমুনা আর সারা ঘর ফুরিয়া বাদা জানালা দরজা কোনটা কিতা কইতে চাইলে তুমি ওর দেখ তাই না মাথা আমি দিবা আমার পরে সম্পত্তি আমি তোমার নামে লিখে দিলাই ও ওডে কই নাই ওলা উল্টা পাল্টা মার মাতে আর বেটি সম্পত্তি তোরে দিলেই বকি জান বেটি তারা দুই বোন তুই বুঝছ না বাপর সম্পত্তি দুই বা কইয়া দুই বই নে করতে করতে পাইবা এই নিবানে হচ্ছে বেটি রত জিপটা তো না পাবো না বাবা বুঝছি ওর কাছে ভাই তো শুকরিয়া দেখো কোন দিন কিতাতে কোন দিন আবার কিতা তুমি দেখলা আমার জিদ তুলি নিছো এখন তুমি আমার লগে এখন ও মুহূর্তে আমি যাইব আমারও জিদ উঠে গেছে আপনি আমার দুলাভাই আইরা আইস আমার বাটর যা সয় সম্পত্তি আছে তোমার নামে লিখে দিলে নাও ইয়া পাইলে গেল যাই হলো পাইবে দাও আপা জি দেন আগে আগে
ইয়া বাইরে বাইরে গেল মাইক আচ্ছা সব ভালো লাগি ওরা বাবা খালি আমার না ইয়া আরামজাদা তো বহুত বড় সালা হ্যাঁ বউ সুন্দর আর জামাই বান্দর আমার বুয়া তো বান্দর লাহান ও গাছ তো গাছ ফাল মারি মারি সকল গাছর সকল যাক ফল ফারিলা ও তো বুদ্ধি দিয়ে বাবা তোর মাথা ইয়ালা তোরে আমি জন্ম দিছি না তুই আমার জন্ম দিছিস না চিন্তা করি আমার আসলে তো তুলাই কি লাগে সম্পত্তি হল জুতা মেনি দেখতে না গেছে দুয়ার শব্দ আম্মা তুমি আমার ইশারা ধরতে লাগে হ্যাঁ এমন ইশারা দিয়ে কিন্তু হইতো না তোমার এই সময় আমি কইছিলাম যে তোমার দামানা আইবার দো একটু সময় দাও না তুমি সময় দিচ্ছ না ওরা তারা করে ফুলির বিয়ে দিয়েছো বাবা দামান বেটা তুমি আমার বড় দামান দেবা গুসা করবে না এই বিয়াটা আসলে একটা অ্যাক্সিডেন্ট লাগানো হয়ে গেছে কি জোরে জিদে বিয়ে হয়ে গেছে গিয়া আমরা জিদ করিয়া তার দামানটা জোরে জোরে বিয়া দিলাইছি আসলে রে বাবা যেখানে আর হয়ে গেছে গিয়া এখানে মন খারাপ করবে না রে বাবা আপনি এমন এক কথা হইলাম ভাই বালা অর্জন বিয়া দিলাইছেন আপনার পুরীর তো বিয়া দিচ্ছেন খুব বালা অর্জন অসুবিধা নাই কিন্তু ওই যে বিয়ার হইল না মনে হয় 10 দিন আঙ্গুলো করলে গিয়া 10 দিন এবার ওই যায় ব্যবসার লাগিও টেকা দিতে আবার জায়গা সম্পত্তিও দিলাইতে বাড়িঘরও দিলাইতে কিতা বিষয় আমি তো কিচ্ছু বুঝলাম না দিতা কি তাগো হে দিলাইছো না তো 10 লাখ টাকা বিয়ার 2-3 দিন বাদেও আর সম্পত্তিরে 2 ভাগ করিয়া বাটবাটুরা করিয়া তার জামাই নামে 1 ভাগ দিলাইছো না তো কাগজ আম্মা ওই যে দামান দে আপনি টেকা দিলা 10 লাখ এবং সম্পত্তিও দিলাইলা আধা কাম চাইলে তখন 2 দিন বাদে যদি আপনার ফুড়িরে ভর্তি বা করিয়া দিলা তখন কি হইব না বাবা মামা এটা করতো না দামান হিসাবে কিন্তু খারাপ নাই লুবিও নাই সেনে আমার ফ্রেন্ডে বিয়া করতে রাজি আছেন না আমরা তো জুড়ে ধরিয়া বিয়া দিছি বা ওরকম আই কইবা তো দামান তো খারাপ খালি আমিও না রে বাবা বাজি এটা হলো না তুমি তো লুবি না এখানে পালা করে জানি আর অর্ধেক তো তারারে দিলে কি তুই শুনে যা বাইরে দিলে কি তুই বাবাজি অর্ধেক তো তোমার লাগি রাখছি বা আমি তো বেমন আসি না বুঝছি গো মাই আপনার কথা বুঝছি আপনি তো একজন বুঝদার মানুষ সমাজদার মানুষ এমন এক কাম করলাই না কইলে ফুড়ির জামাইলে না কইলে কুটুম খাইছে আচ্ছা যাও কাম এখন তো করি দিয়েছা কিতা করবা কই আপনার দামান কই দাম দেন তারা তো করো বলো কিতা করেন সুমি এ সুমি ওই সুমি কিতা দুলাভাই আসসালামু আলাইকুম কিতা খবর দুলাভাই আসেন বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন নিবাসুল ভাই বাবাজি ও ছোট দামান বুঝলাম না কিটা তো কও কিতা থেকে আমার পিস্তলটা জি না দুলাভাই ইলা কথা ছিল না আপনার কথা মতো তো খাই দিয়েছে যদি না আপনি যে শর্ত দিছিলা এই শর্ত তো আমি ওভার ঠিক করছি না তে কিটা মাত্রা তুমি জি। শর্ত মানে আসলে এটা মাত্র তো আছে তোরা পাঁচমা কোন মার হইছে না কিটা তো ওদিন হইছে যেদিন ফার্স্ট দেখা হয় তোমার মাধ্যমে আম্মা চিনিনি মানে ওই যে আপনার পুরীর লগে যে রাস্তার বেটি যে ডিস্টার্ব করতো ওই লাগলা ও বেটি কিটা মত হে তোমার কিটা সব সমস্যা জিনিস বেটারে বেটে বলবো তুমি রে দিছ ইয়ালা দুলাভাই ও তুমি কিতা মাত্রা আমার শিখিতা মানে আমি কুতো কুনতাও জানি না তুমি কিতা মাত্রা কিতা মাত্রা ঠিক কত মাত্রা তোমার একজন মহিলা ডিস্টার্ব করতো না ওই বুরকা ফিনো তাতো ব্ল্যাক কালার যে ডিস্টার্ব ও মহিলা আমি কিতা বুঝা আবার বুঝ ও মহিলা আমি তোমার কিতা মাত্রা সহ্য বেশি আমি তোমার চাইতাম খেনে আমি তো দেখো তোমারে ভালো পাইতাম মনটাই ভালো পাইতাম আমি পয়লা তোমার কাছে না আইয়া আমার বন্ধুকে ধরে ফাটাইছিলাম তারে তুমি জুতা দিয়ে মতো মারছো তো না আমি সদ্য বেশ ধরলাম আর সদ্য বেশ যদি একদিন দেখাম তোমার লগে রাস্তায় যখন দেখা সাক্ষাৎ হইতো তুমি অবগত করিলে তোমার দুলাভাইকে তাই নাই না আমার হালিয়ে তোমার ফাত্তা উত্তা দিত না সময় নষ্ট করিও না আর আমি বলছিলাম এটা কিতা মতো দুলাভাই কেন ফাত্তা দিতে না আপনার হালিয়ে আমারে জাসিয়া জুড়ে বিয়া করবা তাই না আমারে ব্যবসা করা লাগি টাকাও দিবা আমি সম্পত্তিও আমারে দিবা যাই হোক ওই হিসাবে কিন্তু আমি ঠিকও কাম করছি সেম সব কিছু তুমি আমারে দিছো আল্লাহ তুমি রে বাবা বহুত বড় বান্দর আমার ফুলের কি সুন্দর
বান্দর কিতা নাকি কিতা করিয়া আমরা এলোমেলো খাওয়াইয়া আর তুমি সব তার মালিক হয়ে গেলাই গিয়া সে কইছে না আর মাতিও না বিবি জোরা তুমিও কম কিনতে পারছো না বারবার উঠিয়া কইছিলাম যে আম্মা বিয়া যখন দিতে আমি বুঝি উনি তো তোমার দামান আফগান না তাড়াতাড়ি ফুরি বিয়া দিয়ে বিদায় করি আম্মা একটা কথা ওই যে আপনি আমার বান্ধব বলছেন আমি কোন দিকে বান্ধব কোন দিকে আনফি ইকান দুই বানা দয়া করে আমি আপনার শরীরে ভালো হইতাম মনটাকে ভালো হইতাম আর দুলাবাই লোকে আমার মা কথা মাঝে একটা চ্যালেঞ্জ গিয়া অন্য লাগান একটা আমি গেম কারণে ফেলাই গেছি তবে আপনারা আমার লোভই হইবে না আপনারা সম্পত্তি লুবে না আসলে আমি তাদের মনটাকে ভালো হয় যেহেতু 10 লাখ টাকা আমি খরচ করছি না সব আমার কাছে রয়েছে আর ওই যে সম্পত্তি আবার ফিল করছিলাম আমার এগুলোর প্রতি কোনো লোভ নাই আমার লোভ আপনার শরীর প্রতি সারা জীবন যাতে সংসার করে সুন্দরভাবে দোয়া করবা